নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা। যে বিষয়টি এতদিন তোমাকে গভীর দুশ্চিন্তায় ফেলেছিল, যে প্রশ্নগুলো তোমার মনে অস্থিরতা তৈরি করেছিল, আজ সেগুলোর ওপর থেকে পর্দা সরে যাচ্ছে। একসময় মনে হচ্ছিল তোমার কিছু সত্য গোপন রাখা হয়েছে, কিছু বিষয় অন্ধকারই রয়ে গেছে। সেই অন্ধকার আজ আর অন্ধকার নেই, সত্য তোমার সামনে এসে গেছে। এই প্রকাশ কাকতালীয় নয়, মহাবিশ্ব নিজেই তোমাকে সেই সত্যের সঙ্গে পরিচিত করাচ্ছেন। তোমার এনার্জি যেটা এতদিন ভারসাম্যে হারিয়ে ফেলেছিলে, আজ সেই অস্থিরতার কারণ স্পষ্ট হয়ে গেছে। তুমি এখন জানো, তুমি এখন সচেতন, সতর্ক, যে জীবনটা এতদিন ঠিকঠাক তোমার চলছিল না, সেই যেখানে অন্যায় হয়েছে, যেখানে ভারসাম্য ভেঙে পড়েছিল, সেই সব কিছু সংশোধন শুরু হয়ে গেছে। হয়তো এমন এক মাধ্যমে, এমন এক পথে যা তুমি কখনো কল্পনাও করনি, কিন্তু মহাবিশ্ব তোমার জীবনের ক্ষতিপূরণ পূরণ করেছিল। দেরি করেছে হয়তো, পরিস্থিতিগুলো তোমার পক্ষে কিন্তু এখন ঘুরে যাচ্ছে। আনন্দ, শান্তি আর স্বস্তি আস্তে আস্তে তোমার জীবনের দিকে আসছে। এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, ভেতরের মানুষটাও হালকা হয়ে উঠেছে। তোমার সঙ্গীর ক্ষেত্রেও এক গভীর পরিবর্তনের আভাস রয়েছে। সে কোনো এক অদৃশ্য বন্ধনে আটকে ছিল, অথবা তুমি নিজেই এমন এক বন্ধনের মধ্যে ছিলে যেখান থেকে বেরিয়ে আসা সহজ ছিল না। আজ সেই বন্ধন শিথিল হচ্ছে। তুমি আর তোমার সঙ্গী দুজনেই নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হচ্ছ। যে অন্ধকার, যে ভারী শক্তি তোমাদের ঘিরে রেখেছিল, সেখান থেকে নিরাময়ের পথ খুলে যাচ্ছে। একসময় যে হৃদয় ভাঙনের পরিস্থিতি ছিল, অবিরাম ঝগড়া, সংঘর্ষ, পারিবারিক অশান্তি, সেই কঠিন অধ্যায় পেরিয়ে তোমরা এখন উঠে আসছো। ভাঙনের জায়গায় ধীরে ধীরে বোঝাপড়া আর স্থিতি ফিরে আসছে। তুমি ভীষণ ইনটিউটিভ, ভীষণ সংবেদনশীল এবং একই সঙ্গে গভীরভাবে আধ্যাত্মিকতার সাথে জড়িত। তোমার ভেতরের এই আধ্যাত্মিকতা শক্তি তোমার সবচেয়ে বড় আশ্রয়। সেই আধ্যাত্মিকতার সামনে কোনো অশুভ শক্তি আর টিকে থাকতে পারেনি। যে নেগেটিভ এনার্জি তোমার চারিপাশে ছিল, যে অশান্ত শক্তি তোমাকে দুর্বল করতে চাইছিল, সবই পিছিয়ে গেছে। তোমার ভক্তির আলোয় তারা পরাজিত। সমস্ত নেগেটিভ এনার্জি উল্টো পথে এখন ফিরে যাচ্ছে, ব্যাকফায়ার হয়ে গেছে। এখন আমি স্পষ্টভাবে অনুভব করছি তোমার মাথার উপর থেকে এক গভীর বোঝা সরে যাচ্ছে। যে ভার তুমি নীরবে বহন করেছিলে, যে ক্লান্তি তোমার নিঃশ্বাস ভারী করে তুলেছিল, আজ তা মুক্তি ঘটেছে। তুমি হালকা, স্বচ্ছ, পবিত্র, তুমি শান্ত। এই শান্তি সাময়িক নয়, এটি তোমার আত্মার পুনরুদ্ধার। এই সময়টা তোমার জন্য, এই পরিবর্তন তোমার জন্য, আর এই নতুন ভারসাম্য তোমার জীবনে স্থায়ী হতে চলেছে। দীর্ঘদিন ধরে যে ভারী বোঝা তুমি নীরবে বহন করেছিলে, আজ সেই বোঝা আস্তে আস্তে তোমার মাথা থেকে সরে যাচ্ছে। যে কষ্ট, যন্ত্রণা এতদিন তুমি নীরবে সহ্য করে রেখেছিলে, সেই পীড়াদায়ক অধ্যায় থেকে তুমি এখন বেরিয়ে আসছো। একটি বেদনাময় পরিস্থিতি যা দীর্ঘ সময় ধরে তোমার সঙ্গে চলছিল, আজ তার অবসান ঘটছে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তুমি মুক্ত হচ্ছ, হালকা হচ্ছ, আবার নিজের ভেতরে শক্তিটাকেও ফিরে পাচ্ছ। তোমার এবং তোমার সঙ্গীর মধ্যে যে আবেগগত দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব এখন কমে আসছে। একসময় মনে হয়েছিল দুজনেই আলাদা আলাদা পথে হাঁটছো। অনুভূতির সংযম যেন দুর্বল হয়ে গেছে, কিন্তু সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। তোমরা আবার একই পৃষ্ঠায় আসছো, বোঝাপড়া তৈরি হচ্ছে, পুনর্মিলনের সম্ভাবনা প্রবল। শুধু ভালোবাসায় নয়, মনোমস্তিষ্ক স্তরেও তোমাদের মধ্যে সংযোগ ফিরে আসছে। পরিবারের ভেতরেও যে মনোমালিন্য, যে ভুল বোঝাবুঝি চলছিল, সেগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, সেই ডিট্যাচমেন্ট এখন শেষের পথে। কঠিন সময়টি
সত্যই কঠিন ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জিং পর্ব এখন শেষের দিকে। পারিবারিক অশান্তি, বাধা, সংঘর্ষ সব কিছুই তুমি এখন অতিক্রম করে যাচ্ছ। আবার একত্রিত হওয়ার, একসঙ্গে থাকার শক্তিও ফিরে পাচ্ছ। এই মুহূর্তে তুমি হয়তো একটু নিঃসঙ্গতার মধ্যে রয়েছো, ভেতরে ভেতরে অপেক্ষা করছো তোমার সঙ্গী নিজে এগিয়ে এসে তার অনুভূতি প্রকাশ করবে, তার ভালোবাসার কথা বলবে। এই আসতে একটু সময় লাগবে হয়তো, কিন্তু তার অনুভূতি সত্যি, সে তোমার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তোমার হৃদয়ে তোমার জন্য গভীর ভালোবাসা এখন সে অনুভব করছে। সাম্প্রতিক সময়ে তোমরা অনেক সংঘর্ষের মধ্য দিয়ে গেছো, অনেক কষ্ট, চাপ সহ্য করেছো, তবুও সেই অধ্যায় পেরিয়ে এখন স্থিতির দিকে এগোচ্ছ। তোমার আর্থিক অবস্থাও কিন্তু ধীরে ধীরে ভালো হচ্ছে, উন্নতির পথে। তোমাকে দেখে কিছু মানুষ এখন ঈর্ষান্বিত হচ্ছে। আশেপাশে এমন কিছু লোক আছে যারা তোমার সঙ্গে তুলনা করে, প্রতিযোগিতা করে, এমনকি ঝগড়া বা তর্কেও জড়িয়েছে। অর্থ সংক্রান্ত যে দুশ্চিন্তাগুলো তোমাকে ভাবিয়ে তুলেছিল সেগুলো এখন শেষের পথে। তোমাকে বলা হচ্ছে নিশ্চিন্ত হও, এই উদ্বেগগুলো আর দীর্ঘস্থায়ী হবে না। যে আর্থিক কষ্ট তুমি এতদিন সহ্য করেছিল, তোমার জীবনে সেই আর্থিক স্থিতিশীলতা আসতে হয়তো একটু দেরি হচ্ছিল, কিন্তু তুমি এখন সেই আর্থিক পরিবর্তন লক্ষ্য করতে পারবে। ইউনিভার্স তোমার জীবনে ভারসাম্য ফিরিয়ে দিচ্ছে। তুমি একজন স্বতন্ত্র স্বাধীন মানুষ। এই স্বচ্ছন্দ, এই সমৃদ্ধি সবই তোমার নিজের অর্জন। আমি তোমার চারিপাশে প্রাচুর্য, স্বাচ্ছন্দ্য, সোনালী ভবিষ্যৎ, আলো, আর্থিক স্থিতি দেখতে পাচ্ছি। তুমি জয়ের পথে রয়েছো, ভাগ্যও তোমার দিকে ঝুঁকেছে। তুমি সাফল্য নয়, তুমি একজন বিশ্বস্ত অনুগত সঙ্গীকেও নিজের জীবনে আকর্ষণ করছো। তুমি এমন একজন মানুষ যে সত্যি তোমার পাশে থাকবে, বিশ্বাস রাখবে, তোমাকে সম্মান করবে। তুমি ধীরে ধীরে সব ধরনের অনিরাপত্তা থেকে বেরিয়ে আসছো। এখন আর তোমাকে ছোট মনে হবে না, অনিশ্চিত মনে হবে না। তুমি নিজের শক্তিতে স্থির আছো, এটাই তোমার প্রকৃত বিজয়। ধীরে ধীরে তুমি বিশ্বাস করতে শিখেছো, শুধু অন্যকে নয়, নিজেকেও, নিজের অনুভূতিকেও, নিজের বিচারবোধকেও ভালোবাসতে হবে। তোমার চারিপাশে এক অদৃশ্য প্রতিযোগিতার শক্তি কাজ করছে। এমন মানুষ আছে যারা প্রকাশ্যে নয়, গোপনে তোমার সঙ্গে তুলনা করে, গোপনে তোমার সঙ্গে প্রতিযোগিতায় নামে। তুমি হয়তো জানোই না যে কে তোমার সঙ্গে কম্পিটিশন করছে, কারণ তারা নিজেরাই নিজেদের ভিতরে ছোট মনে করে। তোমার এনার্জি এতটাই সমৃদ্ধ, এতটাই আভিজাত্য ভরা, এতটাই লাক্সারি মতো প্রবাহমান যে তোমার সামনে দাঁড়িয়ে মানুষ নিজের অজান্তে নিজের হীনমন্যতায় ভোগে। আর সেই অনুভূতি থেকেই জন্ম নেয় গোপন প্রতিযোগিতা। এখন তোমার থার্ড আই চক্র নিরাময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একসময় তোমার ইনটিউশন ঝাপসা করে দেওয়া হয়েছিল, তোমার অন্তর্দৃষ্টি লক্ষ্য করে আঘাত করা হয়েছিল। তুমি বুঝতেও পারোনি, সেই পর্দা এখন সরে যাচ্ছে। তুমি হয়তো আগে বুঝতে পেরেছিলে যে কে সঠিক, কে ভুল, কোনটা ন্যায্য, কোনটা অন্যায়। এখন সেই দৃষ্টি আরও পরিষ্কার হচ্ছে, স্বচ্ছ হচ্ছে। তুমি আবার স্পষ্টভাবে দেখতে পারবে, অনুভব করতে পারবে, চিনতে পারবে পরিবারের মধ্যেও কিছু ঈর্ষান্বিত শক্তি আছে। এমন মানুষ আছে যারা রক্তের সম্পর্ক হয়েও তোমার অগ্রগতি মেনে নিতে পারেনি, কিন্তু যে কেউ তোমাকে আর দমিয়ে রাখতে পারবে না, যে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। কোনো বিলম্ব ছাড়াই এই বার্তাই দিচ্ছে মহাবিশ্ব। একই সঙ্গে তোমার পরিবারেও তোমাকে প্রয়োজন, তারা তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো তোমাকে ভুলভাবে বিচার করা হয়েছে, কিন্তু ভেতরে ভেতরে কেউ তোমাকে ভীষণ মিস করে। এমনকি ঘুমোতে যাবার মুহূর্তেও কেউ তোমার কথা ভাবে। তোমার আয়ের ক্ষেত্রে সে এক অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে, এমনভাবে আসবে যা তুমি কল্পনাও করোনি। হঠাৎ করে তোমার কর্মক্ষেত্রে উন্নতি আসবে, আয়ের বৃদ্ধি হবে। প্রস্তুত থাকো, কিন্তু আগে ভাগে আশা করে বসে থেকো না, কারণ এই প্রাপ্তি আসবে সম্পন্ন অপ্রত্যাশিত পথে।
আর যারা তোমার বিরুদ্ধে ছিল, যারা তোমাকে ছোট করে দেখেছিল, তারা অনুতাপে পড়বে। যারা অন্যায় করেছে তারা নিজেদের কাজের ফল দেখবে। যারা তোমার সৌন্দর্য, তোমার আলো, তোমার উপস্থিতিকে টার্গেট করেছিল, তাদের সব প্রচেষ্টা উল্টো ফল দিচ্ছে। তারা যেদিকেই আঘাত করছে সেই দিকটাই আরও শক্তিশালী হয়ে উঠেছে। তোমার সৌন্দর্য, তোমার আলো আরও উজ্জ্বল হচ্ছে, তোমার শক্তি আরও গভীর হচ্ছে। তুমি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছ। জীবনে স্পিড, প্রোগ্রেস আসছে। যেখানে তুমি বিনিয়োগ করেছো, অর্থে হোক বা আবেগগত, সেখানেই তুমি সাফল্য পাচ্ছ। তুমি ভুল জায়গায় নিজেকে ঢালোনি। আর যদি হঠাৎ করে কোথাও 1:1 অথবা 2:2 বা 222, 333 মোবাইলে স্ক্রিনে অথবা ঘড়ির কাঁটায় বা রাস্তার গাড়িতে হঠাৎ পুরনো কোনো বিশেষ মানুষের নাম তুমি বারে বারে শুনছো, তাহলে এগুলো কিন্তু নিছক কাকতালীয় ঘটনা নয়। এগুলো মহাবিশ্বের সংকেত। এইগুলো পরিবর্তনের, রূপান্তরের গোপন সত্য প্রকাশের সংকেত। মনে রেখো, তুমি এখন সেই স্তরে পৌঁছেছ যেখানে যা কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে তা শেষ পর্যন্ত তোমার শক্তিতে রূপান্তরিত হয়। যদি হঠাৎ করে কোথাও টিভিতে, মোবাইলে বা অন্য কোনো মাধ্যমে এই ধরনের সংকেত তোমরা চোখে পড়ে, তবে বুঝে নেবে এটি আত্মিক জগতের এক সতর্ক বার্তা। তোমার বিরুদ্ধে কিছু পরিকল্পনা চলছে, কিছু অদৃশ্য ষড়যন্ত্র গড়ে উঠেছে। কিন্তু ভয় পেও না, কারণ সর্বোচ্চ শক্তি নিজেই তোমাকে রক্ষা করছে। তোমাকে শুধু সচেতন থাকতে বলা হচ্ছে। সতর্ক থাকো, কিন্তু আতঙ্কিত হইও না। তুমি সম্পূর্ণরূপে সুরক্ষিত। তুমি কি একা কাঁদো? নিজের কষ্ট কাউকে না বলে মহাবিশ্বর কাছেই সবসময় সমস্ত কিছু খুলে বলো? অনেক সময় তোমার সঙ্গী হয়তো তোমার প্রতি কঠোর, অনুভূতিহীন। তখন তুমি নীরবে নিজের যন্ত্রণাগুলো বহন করো, কারোর সঙ্গে ভাগ করো না। সেই নীরব কান্না, সেই একাকী প্রার্থনা সবই তোমার পূর্বপুরুষেরা শুনছেন। তারা তোমাকে ঘিরে রয়েছেন, ভীষণ রকম ওভার প্রোটেক্টিভ। তোমার দিকে কেউ আঙুল তুলতে চাইলে, কেউ আঘাত করতে চাইলে, তারা আগেই সেই শক্তিকে থামিয়ে দেয়। তোমার টার্গেট করার আগেই শত্রুদের হিসাব নেওয়া হয়ে যায়। তোমার জীবনের নিয়মটাই একটু আলাদা। তুমি কাউকে তাড়া করো না, তুমি আকর্ষণ করো। তাই এখন নিজের এনার্জি নিয়ে খুব সতর্ক থাকা দরকার। আশেপাশে এমন মানুষ থাকতে পারে যারা তোমার শক্তি শুষে নিতে চায়। কার সঙ্গে কথা বলছো, কার সঙ্গে সময় কাটাচ্ছ, এই বিষয়ে সচেতন থাকো। বাউন্ডারি, সীমা ঠিক রাখো। মানসিক শক্তি ক্ষয় করতে চায় তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। নিজেকে সুস্থ রাখতে প্রকৃতির কাছাকাছি যাও। যদি নদী, সমুদ্র বা জলাশয়ের ধারে যাওয়া তোমার সুযোগ থাকে, তাহলে নিজেকে সেখানে একটু নিয়ে যাও। জল তোমার জন্য নিরাময়ের মাধ্যম। বেশি করে জল পান করো। এই সময় আবেগ বেশি আসতে পারে, শরীর জল চাইতে পারে, মন ভারী লাগলে, ক্লান্তি এলে জল পান করো। শ্বাস নাও, নিজেকে স্থির করো, নিজের সমস্যাগুলো ঈশ্বরের হাতে সমর্পণ করো। সব বোঝা তোমাকে বইতে হবে না। তোমার পূর্বপুরুষেরা তোমাকে নিয়ে গর্বিত। তুমি সহজ মানুষ নও, তুমি এক উন্নত আত্মা। তোমার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার পথে। তুমি এক সিদ্ধতার দিকে এগোচ্ছ। এই কারণেই কিছু মানুষ তোমার উপরে কিন্তু এখন কড়া নজর রাখছে। তারা জানে তুমি জীবনে অনেক দূর যাবে, তাই তারা তোমার আলো নিভিয়ে দিতে চায়, তোমার গতি থামাতে চায়। কিন্তু তারা সফল হবে না, কারণ তোমার উপর দিব্য শক্তির আশীর্বাদ রয়েছে। কিছু শত্রু এমনও আছে যাদের তুমি বন্ধু বা শুভাকাঙ্ক্ষী ভেবে ভুল করছো। তারা আড়াল থেকে নজর রাখছে, পরিকল্পনা করছে। কিন্তু এই বার্তা স্পষ্ট, তোমার পূর্বপুরুষেরা কিন্তু রেখেছে। তুমি প্রস্তুত। যারা তোমার বিরুদ্ধে কুনজর রেখেছে, যারা ষড়যন্ত্র করেছে, তাদের জবাব ইতিমধ্যে দেওয়া হয়েছে। তুমি শুধু নিজের আলোয় স্থির থাকো। এটি একটি মহাবিশ্বের সতর্ক বার্তা। মনে রেখো, তুমি তোমার পরিবারের স্তম্ভ, তোমার শক্তি, তোমার স্থিরতা, তোমার আলো সব কিছুই অনেকের জন্য আশ্রয়। এই পথ তোমারই। আর এই যাত্রায় তুমি একা নও। তুমি তোমার পরিবারকেও তার অভাবের মানসিকতা থেকে বার করে নিয়ে আসতে চলেছ। একদিন যে সংকীর্ণতা, যে অভাব পরিবারকে ঘিরে রেখেছিল, সেই বৃত্ত এখন ভেঙে যাবে। তুমি ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, উপহার দিয়ে সেই
অভাব পূর্ণ করবে, তোমার পরিবারকে নতুন করে বাঁচতে শেখাবে। অতীতে তুমি ভীষণ আর্থিক কষ্টের মধ্যে দিয়ে গেছো, একের পর এক কঠিন সময়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা, সব কিছু তুমি সহ্য করেছো, কিন্তু সেই কষ্টের মধ্যে দিয়েই তুমি নিজেকে সারিয়ে তুলেছো, নিজের ভিতরে হিলিং এনেছো, নিজের কম্পনকে তুলে এনেছো এক উন্নত স্তরে। আর ঠিক এই কারণেই মহাবিশ্ব এখন তোমার উপর আশীর্বাদ করতে চলেছেন। আমি স্পষ্টভাবে অনুভব করছি তুমি তোমার পরিবারের প্রথম স্তম্ভ, যে খুঁটির ওপর পুরো পরিবার দাঁড়িয়ে আছে ভর করে। খুব তাড়াতাড়ি তুমি তো পরিবারকে ভালোবাসায় ভরিয়ে দেবে, আর তারাও অবাক হয়ে যাবে। এতদিন যাদের জীবনে টাকার অভাব, নিরাপত্তাহীনতা, অপ্রাপ্তির বোধ ছিল, সেই অভাবের মানসিকতা থেকে এখন তুমি তাদের বার করে নিয়ে আসছো। তুমি তোমার পরিবারের নক্ষত্র, তোমার জন্যই তারা গর্ব অনুভব করবে। আর যারা তোমার শত্রু, যারা আড়াল থেকে তোমার দিকে খারাপ নজর দিচ্ছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তারাও একদিন তোমার মুগ্ধতায় আটকে যাবে। তারাও তোমার ভক্তে পরিণত হবে, দেখে তারা অনুপ্রাণিত হবে, কারণ তোমার মনের ভিতরে কারো প্রতি ঈর্ষা নেই, হিংসা নেই। যদি কেউ প্রতিশোধ নিতে চায়, তবুও তোমার ভিতরে তার জন্য কোনো ঘৃণা জন্মায় না, বরং তোমার মনে হয় এই মানুষটার ভীষণভাবে হিলিংয়ের দরকার, এই মানুষটার উচ্চতর চেতনার দিকে যাওয়া দরকার। তুমি বিষয়টাকে সেই চোখেই দেখো। এই কারণেই সংকীর্ণ মানসিকতার মানুষগুলো আজ তোমার সামনে ছোট হয়ে যাচ্ছে। যাদের চিন্তা ছোট, যাদের মন হীনমন্যতায় ভরা, তারা তোমার আলো সহ্য করতে পারছে না। উচ্চতর ভাবনায় মানুষ আজ এমন এক স্তরে পৌঁছে গেছো তুমি, যেখানে নিচু মানসিকতার আর তোমাকে স্পর্শ করতে পারে না। তুমি এগিয়ে যাচ্ছ, আর এইটাই তোমার জীবনের সবচেয়ে বড় উত্তর। গভীরভাবে এই কথাটা মনে বসিয়ে নাও। ধন্যবাদ মহাবিশ্ব।